সত্যি জামাইবাবু, আজ যে আমার কি ভীষণ আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কতদিনের দীঘা আসার ইচ্ছাটা তুমি পূরণ করে দিলে। আমার মিষ্টি শালি, আই মিন আদি ঘরবালি, তোমার ইচ্ছে না পূরণ করলে চলে নাকি? হ্যাঁ, জামাইবাবু কি হচ্ছে? এই তো সবে এলাম, এখনো অনেক সময় বাকি আছে। সময় যতই থাক, এত রাস্তা এত দূর থেকে এলাম, এত গরমের মধ্যে, সামনে এরকম লাল টকটকে তরমুজের রস রয়েছে, না খেয়ে থাকা যায় নাকি? জামাইবাবু, এই তরমুজের রস কিন্তু কখনো শেষ হবে না, তুমি যখন ইচ্ছা তখনই খেতে পারবে। তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক। ঠিক আছে, এখন না হয় সমুদ্রে ঢেউ খাই, এসে না হয় আমার এই মিষ্টি শালির যৌবন তরঙ্গ ঢেউ খাবো। হ্যাঁ, আচ্ছা শুনো, আমাদের এই সম্পর্কের কথা যদি দিদি কোনোদিন জানতে পারে তখন কি হবে? পাগল নাকি? তোমার দিদি কিচ্ছু জানতে পারবে না। কিন্তু যদি জানতে পারে? তাহলে আর কি, তোমাকে সোজা বিয়ে করে নেব। আর তোমার দিদি যদি চায় তাহলে শুটিং নিয়ে ঘর করবে, আর না হলে সোজা ডিভোর্স দিয়ে দেবো। সত্যিই শুভ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছি। নীলা, আমিও কি তোমার কম ভালোবাসি? ইস, সেদিন যদি দেখাশোনার সময় আমি তোমায় দেখতে পেতাম, তাহলে সোজা বলে দিতাম তোমার দিদিকে নয়, আমি তোমায় বিয়ে করবো। কিন্তু এতে তো তোমার কোনো ক্ষতি হয়নি, তুমি গাছেরও খাচ্ছ আবার তলারও খাচ্ছ। এই দুজনকে নিয়ে মজা করার ভাগ্য কজনের থাকে বলো তো? এটা অবশ্য তুমি একদম ঠিক কথা বলেছো। ও, কি ব্যাপার শালি, এত মনমরা লাগছে কেন? কোথায় ছিলে তুমি এতক্ষণ? একটা বড় কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? আমি প্রেগনেন্ট। হোয়াট? এসব তুমি কি বলছো? তুমি জানলে কি করে? আমি ঠিকই বলছি। তুমি সকালে চলে যাওয়ার পর আমি অনেকবার বমি করেছি, তারপর আমি নিচে ওষুধের দোকান থেকে ওটা নিয়ে এসে টেস্ট করাই। আই এম প্রেগনেন্ট। সকাল সকাল এই অলক্ষণের খোটা এই দীঘায় বেড়াতে এসেই শুনতে হলো। যাই হোক, শোনো, আর কিছুক্ষণের মধ্যেই তোমার দিদি চলে আসবে। বলছি, আজকের দিনটা থেকে কাল সকাল সকাল আমরা এখান থেকে রওনা দেব। ওখানে যাওয়ার পর আমি তোমাকে যা যা করতে বলবো তুমি তাই তাই করবে। মুদ্রা কথা হচ্ছে এই বাচ্চাটা নষ্ট করতে হবে। কি যা তা বলছো তুমি? তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে? আমি এখনো বলছি আমি তোমাকে বিয়ে করব, তবে এইভাবে নয় নীলা। দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। আরে, তুমি শিলা? কি ব্যাপার, শালি জামাইবাবুতে কি এত গল্প হচ্ছে? নীলা, তোকে তো দেখে মনে হচ্ছে তোর মন খারাপ, কিছু হয়েছে? কই না তো। চল আগে গিয়ে সবাই মিলে সমুদ্রে চান করে আসি। আমার শরীরটা ভাল লাগছে না দি, তোরা যা ঘুরে আয়। থাক না, কালকে তো নীলাকে নিয়ে সমুদ্রে স্নান করা ঘোরা সবই করেছি। চলো আজকে তুমি আর আমি ঘুরে আসি। কি ব্যাপার বলো তো, আজকে একটু বইয়ের প্রতি বেশি ভালোবাসা দেখছি। কালকে যখন বললাম আজকে আমার কাজ আছে, কালকে তিনজনে একসাথে ঘুরতে যাব,
তখন তো তুমি বললে কাল তুমি চলে এসো। তাহলে আজকে শালিকে রুমে রেখে দিয়ে আমাকে নিয়ে ঘুরতে যেতে চাইছো? না না, এমন কোনো ব্যাপার না। ওই কালকে নীলা যেতে চাইলো, তাই আমি ওকে নিয়ে চলে এসেছি। চলো না সমুদ্রে ঘুরে আসি আমি আর তুমি। ঠিক আছে। আচ্ছা, তোমার ব্যাগটা কোথায় রেখেছো? আমি একটু চেঞ্জ করতাম। ওই তো ব্যাগটা, যাও চেঞ্জ করে নাও। আচ্ছা নীলা, তুই আমাকে কতটা ভালোবাসিস বোন? এ আবার কি কথা দিদি? তুই আমার একমাত্র দিদি, আমি তোকে ভালোবাসবো না তার কাকে ভালোবাসবো? বাবা, এবার যখন বিয়ে হবে তখন কি বরের থেকে আমাকে বেশি ভালোবাসবি? দেখ, তুই আমার কাছে সব থেকে আগে, তারপর অন্য কেউ। আচ্ছা নীলা, ধর যদি আমার কিছু হয়ে যায়। কি সব বলছিস তুই? এরকম কথা বললে কিন্তু আমি তোর সাথে আর কোনোদিন কথা বলবো না। তুই তো জানিস আমার পেটে তোর বোনপো বা বোনজির আছে। হওয়ার সময় ধর আমার কিছু একটা হয়ে গেল, তখন তুই ওকে দেখবি তোরে? দিদি, কি সব বলছিস তুই? এত উল্টো পাল্টা কথা আসে কোথা থেকে তোর মাথায়? এই তুই চল তো, এখন রুমে চল তো। এই শিলা, ওঠো, রেডিও, আমাদের আবার তাড়াতাড়ি বেরোতে হবে। ওঠো ওঠো ওঠো। এই শিলা, শুভ, আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেলাম। সঙ্গে নিয়ে গেলাম তোমার দেওয়া আমার পেটের সন্তানকে। তুমি নীলাকে নিয়ে সুখে সংসার করো। আমার ব্যাগের মধ্যে একটা চিঠি আছে, ওটা আমার বাবাকে দিও। তাহলে আমার বাবা তোমাদের এই সম্পর্কের কথা কিছুই জানতে পারবেন না। তোমাদের আবার বিয়ে দেবে। আমার মৃত্যুর জন্য তোমায় দায়ী করবে না। নীলার পেটের বাচ্চাটাকে নষ্ট করো না। ও তো কোনো দোষ করেনি, দোষ করেছো তুমি। তোমার অপরাধের সাজা নীলা বা নীলার সন্তানকে দেবে কেন? একটা কথা না বলে থাকতে পারছি না শুভ। আমি কি তোমায় ভালোবাসতাম না, নাকি ভালোবাসিনি? আমার শরীরের মধ্যে কি এমন কম ছিল যার জন্য এমন একটা জঘন্য কাজ করলে? যাই হোক, নীলার সাথে আর যেন কোনো খারাপ ব্যবহার করো না। ও আমার একমাত্র বোন, ওকে আমি খুব ভালোবাসি। ও কষ্ট পেলে আমি কোনোদিন আনন্দ পাবো না, সেজন্যই আমি চলে গেলাম। ভালো থেকো। আমি কি করলাম? আমি কি করলাম? না না, এটা হতে পারে না। পাপ পাপ, আমি আমি মহাপাপ করেছি। শিলা, 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 তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মনের বসে এমন একটা নোংরা জঘন্য কাজ করে ফেলেছি। আজ আমার দোষে তোমার ছেড়ে চলে যেতে হলো। তুমি আমাকে ক্ষমা করে দিও শিলা, তুমি আমাকে ক্ষমা করে দিও।